হ্যালো বন্ধুরা, আমি হাজির হয়ে গেলাম ঠান্ডার সব কিছু নিয়ে। এখন একটা ঠান্ডা রেসিপি বানাবো, খুব সুন্দর। এটা মাঝে মধ্যেই আমি বানিয়ে থাকি, তো এটা কোনোদিন শেয়ার করিনি তোমাদের সাথে। আজকে একটু বাইরে গিয়েছিলাম, মানে এত রোদ, কি বলবো বন্ধুরা, এত গরম, এত রোদ, গরমের চাপে আর পেরে উঠছি না। তো এসে আমি সঙ্গে সঙ্গে এটা বানাবো শরবতটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু, আমার পরিবারের সাথে আমি একটু শেয়ার করি। তো তার জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে টক দই। এটা টক দই, এটা হচ্ছে অরেঞ্জ জুসটাকে আমি এইভাবে মানে আইস করে করে বরফের মতো করে করে রেখে দিই। এটা হচ্ছে অরেঞ্জ জুস। এটা হচ্ছে তরমুজের রসটা, এই জুসটাই, সেইটাই আমি এইভাবে আইস করে রেখে দিই। আচ্ছা, আর সঙ্গে দেবো একটু বিট নুন, একটু চাট মশলা, আর দেবো কি গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আজকে আমি শরবতটা বানিয়ে নেব। আসলে এখানে জানো তো, দুদিন ছুটি। এইখানে ডক্টর আম্বেদকর আজকে জন্মদিবস উপলক্ষে বিশাল বিশাল আয়োজন করা হয়। তো ভাবলাম এই ফাঁকে একটু কিছু কেনাকাটাও ছিল, মার্কেটে যাই। তো এসে আমি এই শরবতটা বানাবো, খাবো বলে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো, এক এক করে আমি জিনিস দিচ্ছি। দইটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। দিচ্ছি অরেঞ্জ জুস, যেটা নাকি এই যে বরফ করে রেখে দিয়েছিলাম আইসের মতন করে, ওইটা দিলাম। দিচ্ছি তরমুজের রস। বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে চিনি দিচ্ছি না, কারণ যখন আমি তরমুজটা জুস করে রেখেছি তার মধ্যেই আমি একটু চিনি দিয়েছিলাম, আর এই অরেঞ্জ জুস ওর মধ্যে একটু চিনি ছিল, এর জন্য আমি আর এক্সট্রা চিনি দিচ্ছি না। আর তরমুজ তো এমনিতেই মিষ্টি। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, খেতে খুব ভালো লাগে এটা। আর দিচ্ছি বিট নুন, আমি সাদা নুনটা দিই, আমি বিট নুনটা দিচ্ছি। আর চাট মশলা, এর মধ্যে কিন্তু আমি ভাজা মশলা কিছু দিলাম না। এর মধ্যে আবার ভাজা মশলাটা দিলে ভালো লাগে না খেতে, আমি দেখেছি। ব্যাস, এইটা দিয়ে এবার মিক্সড করব, করে শরবত বানিয়ে খেয়ে নেবো। দেখো, দেখো বন্ধুরা, একদম ঘন ঘন হয়েছে। তোমরা যদি মনে করো এর মধ্যে একটু জল মিশাবে, ঠান্ডা জল মিশাতে পারো। আর যদি মনে করো একটু তরমুজের, যেটা আমি এই যে করে রেখেছি, আইস করে রেখে দিয়েছি তরমুজের রস, এটা একটু মিশালে অটোমেটিক তোমার একটু পাতলা হয়ে যাবে। তো আমি গ্লাসে দেওয়ার পরে এইটা একটু দেবো। দেখো, ঢেলে নিচ্ছি গ্লাসে। এই এবার এটা আমি দিয়ে দেবো, দেখাচ্ছি সামনে। এইভাবে, তাহলে কি, এই যে তরমুজ যে আইসটা পুরো হয়ে গেছে, এইটাও গলবে আর খাবে ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, আমি জল মিশালাম না কেন বন্ধুরা, আমার প্রচণ্ড খিদেও পেয়েছে। একটু ভারী কিছু না খেলে অসুবিধা হবে, এর জন্য এটা খাচ্ছি। আমি খেয়ে দেখাচ্ছি। আর মুখে কিছু বলবো না বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, এইভাবে বানিয়ে তোমরা খাবে গরমের দিনে, দেখবে মন প্রাণ দুটোই পুরো একদম, শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। আর দেখতে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটা জাস্ট ক্লিক করে দেবে একটু। চলো, টাটা।